পালিয়ে না যেত, এই নির্লজ্জভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকারী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করত, শেখ হাসিনার একটা হাতকেও খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মানুষের টুকরা খুঁজে পাওয়া যেত না। কারণ এই বিগত 16-17 বছর ধরে যেই জুলুম করেছে বিএনপি, জামায়াত কোন কিছু দেখে নাই, অপরাধ নিরপরাধী কিছু দেখে নাই, খালি অন্য দলের ছিল, অন্য মতের ছিল, মানুষকে খুন করেছে, মিথ্যা মামলা এসেছে, খুন করেছে, হত্যা করেছে। নতুন বাংলাদেশটাকে এমন একটা জায়গায় প্রত্যাশা করেছিলাম, সেই জায়গায় বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়া কোন ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান কিংবা দলের পক্ষে হয়ে কাজ করবে না, বরং বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের মানুষের, জনগণের এবং রাষ্ট্রের পক্ষে হয়ে কাজ করবে। আমরা এমন থানা চেয়েছিলাম, এমন পুলিশ প্রশাসন চেয়েছিলাম, যেই থানা, পুলিশ প্রশাসন কোন দলের নয়, কোন ব্যক্তির নয়, কোন গোষ্ঠীর নয়, বাংলাদেশের মানুষের হয়ে কাজ করবে, রাষ্ট্রের হয়ে কাজ করবে। কারণ আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, বিএনপি আজকে আছে, কালকে নাও থাকতে পারে, এনসিপি, জামায়াত আজকে আছে, কালকে অন্য দল আসতে পারে, কিন্তু এই বাংলাদেশের জনগণ, আমার এই সার্বভৌম রাষ্ট্র সব সময় থাকবে। এই জন্য প্রশাসনকে, পুলিশকে রাষ্ট্রের হতে হবে, জনগণের হতে হবে। আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ তাদের জায়গা থেকে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 2009 সালে যখন দেখলো সেনাবাহিনীতে এমন কিছু অফিসার আছে, যে অফিসারদেরকে আওয়ামী লীগের দাস বানানো যাবে না, যে অফিসারগুলোকে সার্বভৌমত্বের রক্ষাকারী থেকে সরানো যাবে না, যে অফিসারগুলোকে ভারতের আদেশ অনুযায়ী চালানো যাবে না, তখন তাদেরকে হত্যার জন্য পিলখানা হত্যাকাণ্ডের মতো নাটক সাজানো হয়েছিল। এরপরে 2013 সালে যখন দেখলো বাংলাদেশের আলেম ওলামারা কথা বলতে শুরু করেছে, ঐক্যবদ্ধ হতে শুরু করেছে, অধিকার সচেতন হতে শুরু করেছে, তখন বাংলাদেশের আলেম ওলামাদেরকে কর্নার করার জন্য, একদিকে নিয়ে যাওয়ার জন্য, ছোট করার জন্য, নির্বন্ধ করার জন্য, সাহস হারিয়ে ফেলানোর জন্য নাটক করে আরেকটা সপ্তাহ হত্যাকাণ্ড ঘটানো হলো। 13 থেকে 24 এই 11 বছর যদি দাড়ি টুপি দেখেছে, পাঞ্জাবি জুব্বা দেখেছে, তাদেরকে নাটকের স্ক্রিপ্ট করা হলো, এরা সম্ভবত জঙ্গি কিংবা জঙ্গির আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা। এইভাবে বাংলাদেশের আলেম সমাজকে, বাংলাদেশের বড় একটা অংশকে কর্নার করে বাংলাদেশকে আরেকটা দেশের স্ক্রিপ্ট অনুযায়ী চালানো হয়েছে। এরপরে এই দেশে যখন ভারতীয় আধিপত্যবাদ জেলে বসা শুরু করলো, ওই আধিপত্যবাদের নায়ক যখন মোদী বাংলাদেশে আসার পরিকল্পনা করলো, বাংলাদেশের মানুষ যখন গণতান্ত্রিক অধিকার রাস্তায় নেমে প্রতিবাদ করলো, তখন সেই মোদী বিরোধী আন্দোলনে 20 জন এই দেশের মানুষকে হত্যা করা হয়েছে। সর্বশেষ 2024 সালে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য একটা যৌক্তিক দাবি আমরা আগায় মাঠে নেমেছিলাম, সেটাকে প্রতিহত করার জন্য 4 বছর বয়স থেকে শুরু করে 70 বছর বয়সের বৃদ্ধ, কৃষক, শ্রমিক, রিক্সা চালক, ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী, কোনো কিছু দেখা হয়নি, 1400 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। যেই মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য 1400 মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তার হাতে কি আমার বাংলাদেশ নিরাপদ থাকতে পারে? তার কাছে কি আমার সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে? তার কাছে কি দেশের গণতন্ত্র, জনগণ নিরাপদ থাকতে পারে? কোনদিন পারে না। সে কি করলো? সেই 5 আগস্ট যখন কোটি ছাত্র জনতা রাজপথে নামলো, সেদিন যদি শেখ হাসিনা পালিয়ে না যেত, এই নির্লজ্জভাবে যদি পালিয়ে না যেত, বাংলাদেশের মুক্তিকারী মানুষ শেখ হাসিনার এমন অবস্থা করত, শেখ হাসিনার একটা হাতকেও খুঁজে পাওয়া যেত না, শেখ হাসিনার একটা মানুষের টুকরা খুঁজে পাওয়া যেত না। কারণ এই বিগত 16-17 বছর ধরে যেই জুলুম করেছে
বিএনপি যারা কোন কিছু দেখে নাই, অপরাধ নিরপরাধী কিছু দেখে নাই, খালি অন্য দলের ছিল, অন্য মতের ছিল, মানুষকে খুন করেছে, মিথ্যা মামলা এসেছে, খুন করেছে, হত্যা করেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।